কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটা দিন। তো ভালো, আজকে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে স্ট্যাচু অফ জিসাস, খ্রিস্টর এই যেটাকে বলে। আমার বাসা থেকে 18 থেকে 20 কিলোমিটারের মতো দূরত্ব হবে। যেতে খুব সম্ভবত 20 থেকে 25 মিনিট সময় লাগবে যদি জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে, একটা ব্রিজ আছে যেটা লিসবন টু আলমাদা কানেক্ট হয়। যদি জ্যাম থাকে সেটা ডিপেন্ড করবে কত সময় লাগে। তো যেতে যেতে কথা বলা যাক। Hello, my friend is here. He doesn't speak Bangla. He speaks only English, Hindi, Punjabi, Tamil, Urdu, Tamil? Telugu, and Portuguese. Say hello, please. Hello. Hello. Today we are going to Jesus. हम गॉड के पास जा रहे हैं, जीसस के पास जा रहे हैं। सब पहले चल चलते हैं। सर मैं लगता है मैं हाइब्रिड बनता जा रहा हूँ धीरे धीरे। 1-2 साल 4 साल में तो मैं बांग्ला बोलना भी भूल जाऊँगा, लिखना वैसे मैं भूल गया, मुझे कोई भी स्पेलिंग याद नहीं है, इंग्लिश का भी याद नहीं है। इंग्लिश की बड़ी प्रॉब्लम। इंग्लिश का बहुत बड़ी problem प्रॉब्लम है। पड़ती है। सेंटेंस मेकिंग बोलने में कोई प्रॉब्लम नहीं है, पर जब वर्ड लिखना पड़ता है ना, वो इसकी स्पेलिंग क्या होती है? सर बोलना तो सर कोई भूल नहीं सकता ना, बोलना तो आप बोल ही लोगे, लेकिन सर जो जब लिखने जाओगे सोलिसिटाडोर है, हाँ इंग्लिश में क्या कहते हैं? सॉलिसिटर। सॉलिसिटर। ठीक है, अब यही प्रॉब्लम है, बार बार उसको याद करना पड़ता है। सोलिसिटाडोर वो मुंह पे फिर गड़बड़ होती है और लिखने में प्रॉब्लम बड़ी पड़ती है फिर। अर्जेंट का स्पेलिंग क्या है? URGENT। हाँ, पुर्तगीज में लास्ट में ई लगा दो, अर्जेंट। अर्जेंट हो गया। सर आप भी, मेरा दिमाग ये भी वो सारा कुछ अलग करता रहे कि कौन सा इंग्लिश है और कौन सा कुछ।
পিছনে স্ট্যাচু অফ জিসাস। এন্টার করতে গেলে টিকিট নিতে হয়। ওখানে সিকিউরিটি গার্ড আছে, তারা বলতেছে যে এর ভিতরে শুট করা যাবে না, ড্রোন উড়ানো যাবে না। তো আমরা কোন দিন কাজে আসবো, আমরা আপনাদের দেখাই ভিতরে কি আছে। চলেন। এগুলা সব অলিভের গাছ, এখান থেকে অলিভ অয়েল বানানো হয় পর্তুগালে, যেটা ব্যাপক ফেমাস। এন্ট্রি এই পাশ থেকে, এখান থেকে ওই উপর পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এর হাইট হচ্ছে 82 মিটার। 82 মিটার 3 দিয়ে গুণন করলে আপনারা ফিটের হিসাব পেয়ে যাবেন। আমি অঙ্কে খুব কাঁচা। আর এই সাইডটা দেখানোর চেষ্টা করি। আর এই স্টেজের উপর থেকে জিজাসের স্ট্রাকচার, স্ট্যাচু শুরু। ওই উপর থেকে, যেখান থেকে জিজাসের পা, সেইখান থেকে জিজাসের মাথা পর্যন্ত হাইট আরো 28 মিটার। মোট কথা এই নিচ থেকে ওই জিজাসের মাথা পর্যন্ত হাইট হবে টোটাল 110 মিটার। এখানে কিছু বোর্ড দেখা যায়। এদিকে আসলে দেখা যাবে একটা নদী, নদীর নাম তাজুস। এক এক জায়গার প্রোনাউন্সিয়েশন এক এক রকম। আমি যেখানে দাঁড়াই আছি এটা মেইনলি লিসবন শহরের বাইরে। নদীর ওপাশ থেকে যেটা দেখতে পারতেছেন পোর্ট এরিয়া, ওখান থেকে লিসবন শুরু। আর নদীর এই পাশ এটা সেতুবাল ডিস্ট্রিক্ট। আর আপনি জুনতা ফিগেশিয়া হবে কাসিলাস আলমাদা এই সাইডে। আর এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে আমরা আসলাম, ওই দিক থেকে আসছি এই পাশ পর্যন্ত। এই ব্রিজের নাম হচ্ছে পন্থ 25 de Abril। পর্তুগালের ইন্ডিপেন্ডেন্স ডে সম্ভবত 25 এপ্রিল, তার উপর নামকরণ করা হয়েছে এই ব্রিজের। এটা মেইনলি একটা সাসপেনশন ব্রিজ। এই যে আপনার লাল লাল রশি দেখা যাচ্ছে, এর উপর ঝুলানো আছে। আর নিচের যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, পিলার, এটা সামান্যতম ভারটুকু কন্ট্রোল করার জন্য। উপরে আপনার দেখতে পাবেন ফ্লাইট যে ল্যান্ড হয়, সব ফ্লাইট এই বরাবরই ল্যান্ড হয়। এই সোজা আপনি 18 থেকে 20 কিলো গেলে পারে এয়ারপোর্ট পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে আপনার পোর্ট এরিয়া। ওই দূরে আপনার একটা ক্রুজ দেখা যাচ্ছে, ওই সান্তা কলোনিয়া ট্রেন স্টেশনের সামনেই এই ক্রুজ টার্মিনাল। নিয়ে যাবো একদিন, ক্রুজের ভিডিও দেখাবো আপনাদের। এগুলো সাধারণত ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য আসে, স্পেন, ফ্রান্স, গ্রিস এদিক থেকেই আসে বেশিরভাগ।
এটা বানানো হয়েছিল 1949-এ। এটা কনস্ট্রাকশন শুরু হয় 1959, এটার কনস্ট্রাকশন শেষ হয় 10 বছরে। আর এটা বানানোর মেইন কারণ এর সিমিলার একটা স্ট্যাচু আছে জিজাসের, যেটা ব্রাজিলে। তো এটা দেখে এখানে একটা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর 1939-এর দিকে, 1942-এর দিকে এখানকার যারা পলিটিক্যাল বডি আছে তারা ডিসিশন নেয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা যাবে না, তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করবে। আর সেই বাবদে তারা ডিসিশন নেয় যে এখানে তারা এই জিজাসের এই মূর্তি স্ট্যাচু এটা স্থাপনা করবে, যার দ্বারা তারা বোঝাতে চাইছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সাথে আমাদের কোনো লেনাদেনা নাই, আমরা অ্যাপ্রিসিয়েট করি না। তো এর ভিতরে টিকিট, যার জন্য টিকিট নেওয়া হয়েছে, টিকিট দুইটা অপশন, একটা হচ্ছে 22 স্টেপস সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠতে হবে, আর একটা অপশন হচ্ছে এলিভেটর আছে, এলিভেটর দিয়ে যাইতে পারবেন। এই টিকিট এলিভেটর দিয়ে যাওয়ার, 82 মিটার উপরে সিঁড়িতে ওঠা স্টাফ। তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, যদিও সিকিউরিটি বলছে যে এখান থেকে ভিতরে শুট করার কোনো পারমিশন নাই, তাও চেষ্টা করবো ভিতরে যতটুকু দেখানো যায়। আর এখানে এর আগেও অনেকবার আসছি, কিন্তু এর ভিতরে যাওয়া হয় নাই, এর উপরেও যাওয়া হয় নাই। দেখি উপর থেকে কেমন। Facciamoci la mano in tastiera. Ok. Attends, parce que là, je parle plus rien. আমি এখন আছি মাটি থেকে 82 মিটার উপরে, আর আমার এই পিছনে যে স্ট্যাচু দেখতে পাচ্ছেন এটা এখান থেকে আরও 28 মিটার উঁচু। আর এটা এই দিকে ফেস করে স্ট্যাচুটা বানানো। এই দিকটা আপনার সামনের দিকটা হচ্ছে লিসবন, আর পিছনের দিকটা আপনার সেতুবালের দিকে যায়। এই হচ্ছে আপনার নদী, আপনি দেখতে পারবেন তাজুস তাগুস, যেটা খুশি বলতে পারেন। আমি আপনাদের একটু নিচে দেখাই। এই নদীর এই সাইডে ফেরির অপশন আছে। আপনি যদি লিসবন থেকে এই পাশে আসতে চান এখানে, তাহলে 3টা অপশন আছে। একটা হচ্ছে আপনার গাড়ি, প্রাইভেট অথবা উবার, আর একটা বাস। আপনি বাসে আসতে পারবেন। মার্কেজ দে পোম্বাল থেকে আপনাকে বাসে উঠতে হবে। আর এই যে ব্রিজটার কথা বলছিলাম, 25 de Abril, এই ব্রিজের উপর দিয়ে আসবে, আর আপনার এই আলমাদা কাসিলাস প্রাগাল এই সাইডে আপনার নেমে তারপরে 8-10 মিনিট পায়ে হেঁটে হোক বা অন্য কোনো ট্রান্সপোর্টে হোক আপনাকে এই পাশে আসতে হবে। আর একটা অপশন হচ্ছে আপনি ফেরি দিয়েও আসতে পারবেন। ফেরি দিয়ে আসতে পারে আপনার এই নদীর উপর দিয়ে আসতে হবে। আপনার নিচে আপনার কাসিলাস যে ফেরি স্টেশন আছে সেইখান থেকে নেমে আবার আপনাকে মেট্রো ধরে এই পাশে আসতে হবে। আজকে গরম একটু বেশি তুলনামূলক।
সবনের শপও এখানে আছে। লিসবোয়ার যে সব ঐতিহ্যবাহী টাইলস, ছবি, ট্রাম এগুলো এখানে দেখতে পাবেন। এর ভিতরে এটা সম্ভবত স্টাফ রুম। ট্রাম যেটা লিসবোয়াতে চলে, টুরিস্টদের খুব পছন্দের একটা জিনিস। ট্রামে চড়বেন, আপনাকে লিসবন ঘোরাবে। টি-শার্টস, ক্রুশ, প্রাইস ট্যাগ লাগানো আছে 25 ইউরো। সবগুলোতে প্রাইস ট্যাগ দেখা যাচ্ছে না। মূর্তিটা 220 ইউরো। 220 ইউরো মানে বাংলাদেশি টাকায় মোরলেস 25,000-26,000 টাকা। এইখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে পয়েন্টস নিতে পারবেন। এটা প্রাইস হচ্ছে 3 ইউরো। আপনারা এরকম কয়েন নিতে পারবেন। Please connect your card or your mobile phone. Authorizing. Please wait. সিলেক্ট ময়দা 2টা নেওয়ার অপশন আছে, এইটা নাহলে এইটা। নাইস, এটা কালেকশনে রাখার মতো একটা জিনিস। সুন্দর। क्या रख लेंगे? रख लेंगे, मसला नहीं। एक और निकाल लो। अभी ना निकालो। नीचे निकाल लो। दूसरा ले लेते हैं मालिक, इधर आओ। कौन सा नीचे से? यही बात है, वो ये वाला है। सर आगे पीछे इस फर्क है, कुछ नहीं होता। वो फ्रंट नहीं नहीं हाँ नहीं, वो ये है। अच्छा ये लग दूसरा दूसरा ले लो, मसला क्या। पहले बटन नहीं प्रेस करना। Authorizing. Please wait. সিলেক্ট ময়দাস। ওই Cristo, चलो वो रखो इधर, इधर ही रखो दोनों।
জ্বালানোর একটা অপশন আছে, 20 সেন্ট দিলে পরে আর একটা ক্যান্ডেল জ্বলবে। লেটস ট্রাই। থ্যাংক ইউ। और क्या खाओगे? Tudo dois cafés normal e risol de camarão. Dois? अब क्या खाओगे? क्या तुम क्या खाने लगे? Camarão. मैं भी वही खाऊंगा। E o outro este de quê? Galinha? De frango? Só frango, né? E este é só camarão. Pode ser. Este é uma e este é um. Sim. Olá, senhora. Normal. তো ঘোরাঘুরি অনেক হলো, এখন বাসার দিকে যাব। আরও কিছু জায়গা ঘুরতাম, কিন্তু কালকে একটা বিজনেস ট্যুর আছে, যাইতে হবে এক জায়গায়। তো আজকে আর বাইরে বেশি সময় নষ্ট হয়ে যাবে না, কিছু প্রিপারেশনেরও বিষয় আছে। তো আমি চেষ্টা করব কালকে আপনাদের ওইখানে নিয়ে যাওয়ার জন্য। তো সাথে থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনও দাবায় দেন। যা আছে কপালে দেখা যাবে, যেখানে যেখানে যাব আপনাদের নিয়ে যাব, যা দেখবো আপনাদেরও দেখাবো। ওকে, টিল দেন ভালো থাকেন, খোদা হাফেজ।